হ্যালো ফ্রেন্ডস, পিউ কুকিং প্যাশনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হোমমেড ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। ফ্রেঞ্চ ফ্রাই আপনারা বাইরে কিনে খেয়েছেন অনেকবার, অনেক বেশি দাম দিয়ে খেয়েছেন কিনে, কিন্তু বাড়িতেই খুব ইজিলি এবং খুব কম সময়ে বানিয়ে ফেলুন এই রেসিপিটি। বিকালের দিকে চায়ের সাথে যদি একটু মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যায় তাহলে বেশ মন্দ হয় না ব্যাপারটা। চলুন তাহলে আজকে দেখে নেওয়া যাক কিভাবে আমি বাড়িতে খুব অল্প সময়ে খুব কম উপকরণ দিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি বানিয়ে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য খুব কম কিছু উপকরণ লাগবে, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এই রেসিপিটি বানানোর জন্য আমি 5টা আলু নিয়ে নিয়েছি এবং আলুগুলো আমি ছাল ছাড়িয়ে রেখেছি। আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আলুগুলো আমি কিভাবে পাতলা কিন্তু মোটাভাবে কেটে নিচ্ছি আপনারা দেখে নিন। এইভাবে ছুরির সাহায্যে আমি আলুগুলোকে প্রথমে পিস পিস করে নেব। ছুরি বা বঁটির সাহায্যেও আপনারা করে নিতে পারেন। আপনারা দেখে নিন, আলুর থিকনেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে লম্বা লম্বা করে আপনারা আলুটা কেটে নেবেন। এই রকম সাইজের আমি কেটে নিয়েছি, আপনারা চাইলে আরও একটু পাতলাও করে নিতে পারেন। এইভাবে আমি সমস্ত আলুগুলোকে কেটে নেব এবং আলুগুলো পরিষ্কার সাদা জলে ধুয়ে নেব। আলুগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে উঠেছে, এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়ে আমি এটা 5 মিনিট ফুটিয়ে নেব। এতে আলুটা ফুল বয়েলও হবে না, কিন্তু কাঁচাও থাকবে না। 2 টিস্পুন লবণ এখানে আমি দিয়ে দিলাম জলের মধ্যে। এবার ঢেকে দিয়ে আপনারা 5 মিনিট এটাকে সেদ্ধ করে নিন। আলু সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। জল ঝরিয়ে নিয়ে আমি একটা টিস্যু পেপারের ওপর আলুগুলো দিয়ে দিচ্ছি। এতে কি হবে, টিস্যুটা আলুর মধ্যে যে অতিরিক্ত জলটা লেগে আছে সেটা টিস্যুটা টেনে নেবে। উপর থেকে আরও একটা টিস্যু বিছিয়ে খুব ভালোভাবে আমি জলটা শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি। এইভাবে আলতো করে টিস্যুটা দিয়ে আলুর ওপরে বাড়তি যেই জলটা আছে সেটা শুকিয়ে একদম শুকনো শুকনো করে নেবেন। আমি এখানে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ইউজ করেছি। কর্নফ্লাওয়ারটা আমি আলুগুলোর গায়ে লাগিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে আলুর মধ্যে মাখিয়ে নেবেন। কর্নফ্লাওয়ার মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল আমাদের গরম হয়েই গেছে। এবার এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন আলুগুলো আমি দিয়ে দিয়েছি। আলুগুলো আমাদের ভাজা হয়েও গেছে। একসাথে অনেকগুলো আলু দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন।
আরও যে বাড়তি আলুটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যদি আপনাদের আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল ঘন্টিটাতে ক্লিক করে দেবেন। আমাদের আলুগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, আমাদের ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গেছে। এবার আমি একটা টিস্যু বিছিয়ে নিয়েছি এবং টিস্যুর ওপর আলুগুলো রেখে দিচ্ছি যাতে আলুতে থাকা অতিরিক্ত তেল টিস্যুটা অ্যাবজর্ব করে নিতে পারে। দেখছেন আলুতে থাকা অতিরিক্ত তেল টিস্যুটার মধ্যে টেনে নিয়েছে। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইটা কতটা খাস্তা মুচমুচে হয়েছে। বাড়িতে কোনো অতিথি এলে খুব কম সময়ে খুব সহজে আপনারা এটা তাকে বানিয়ে সার্ভ করতে পারবেন। আমি এখানে সস দিয়ে এটা সার্ভ করছি। এই সসটা আমি বাড়িতেই বানিয়েছি। আপনারা চাইলে এটা মিয়োনিজ দিয়েও সার্ভ করতে পারেন। আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।